আসসালামু আলাইকুম। আমি ছিলাম ঘুমায়া, এদিকে বৃষ্টি হইয়া শুকিয়ে যে সূর্য তো অনেক সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো অন্যরকম লাগতেছিল সূর্যটা। আরে ওটা চুপ। মানে ওটা সূর্যটা অন্যরকম অন্যরকম এরকম যে তাই কোথায় সূর্যটা আজকে অনেক সুন্দর লাগতেছে। কোথায় এসেছে, এসে গেছে। তুমি এদিকে আসো। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এইটাই শোনো বাচ্চা, আছি আল্লাহর মতো ভালো আছি। ও বাবা, কি স্যার বলে? হ্যাঁ, মনে নাই। ওই সকালে বইনে পড়ে গেল, এরকম ব্যথা হয়েছে। আরে যাও যাও ঘরে যাও। কার ব্যাপারে? মিমের বাপেরে তাকাই না বেড়ার দিকে, বেড়া আমার দিকছে আবার চাইছে, এবার আসে একটা নুইয়ে রইছে নিচে কেডা? দিকে। মিমের বাপে হয় ও দেখ কে বেড়া দেখ চাই না, কি লেগা? শরম পাইছে। ও চলো দাও না দেখ টাইসন। আব্দুল্লাহ তাই না কে দিগো। চলো আইছো না যাও। লেমন কেল কি বাসনা করে স্কুলে। হে কি কয় দেখো ইব্রাহিম, ললিপপ আঙ্কেল কি স্কুলে পড়াশোনা করে? ব্যাগ লয়েছে কে? আল্লাহ। ইব্রাহিম, তাহলে কি তুমি ললিপপ আঙ্কেল স্কুলে ভর্তি হবা? কালকে কি কেউ মনে হয় ওই কই ছেলেটা কি স্কুলে পড়ে, তাহলে ওই স্কুল আমাকে ভর্তি করে দাও। তুমি তো আমার স্কুলে পাস করো। আগে ফাইমার স্কুল থেকে পাস করো বাবা। হ্যাঁ, আগে ফাইমার স্কুল থেকে পাস করতে হবে। ফাইমারে পড়াইতেছে আর কি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আপনারা তো অনেকবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি কিনা আমি জানি না, তবে সামনে বছর ওর স্কুল ভর্তি করবো ইনশাআল্লাহ। এটা যেভাবেই হোক, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ, শহরে যেখানে জায়গায় যেখানে পারি আর কি ইনশাআল্লাহ। ওই ধন্যবাদ আমি ধরতে পারবো না। ধন্যবাদ আর নাই কিছু, একটু একটা ধন্যবাদ ওইটা হলো টানাটানি করে ওরা ওক। কি একটা অবস্থা, একটু ধন্যবাদ লাগাইছে, ধন্যবাদ হয় না ভাই। আমরা এত চেষ্টা করি ধন্যবাদ লাগানোর জন্য, বিশেষ করে আপনার ওই যে আমরা যেটাকে বলি দেশি ধনিয়া পাতা, সেটা লাগানোর, কিন্তু হয় না। আচ্ছা সূর্যটা আজকে আরে বাইরে, আপনি যা যা, কই যাবি, যা যা। তোর আজীবন আমার ভয় দেয়, তো করে আমি ভয় দেয়, যা যা। তো সূর্যটা আজকে অন্যরকম লাগতেছে একবারে। আমি বুঝতে পারতেছি না, কেমন জানি একটা কালার আছে সূর্যের মধ্যে, মাঝখানে কেমন জানি দেখা যায় সূর্যের ভিতরে। এর সাথে কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এটা অন্যরকম দেখেন ভাব আছে এটার মধ্যে আজকে। সুবহানাল্লাহ। তো রাস্তা আবার শুকিয়েও গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে কাদা নাই নাই ঠিক আছে, কিন্তু কিছু জায়গায় আবার এরকম হালকা কাদা আছে যেটাতে এ দেখেন কি যেন আচার খাইছো, আচার খাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আলহামদুলিল্লাহ খুবই অল্প জায়গা এটা থাকে, পুরো বাড়ি ওই ওই একটা জায়গা আবার একটু আছে এরকম। এই জায়গাটা দেখেন, আমি একটু আগে আচার খাওয়া ধরছিলাম হালকা। এছাড়া বাড়িতে আলহামদুলিল্লাহ মানে খুব কম জায়গা এরকম, সামনে তো নাই আরো। চলো একটু বাতাসে ঘুরে আসি, প্রচন্ড বাতাস। আমি ঘুমাইছি কেন বুঝেন? বাতাসে, প্রচন্ড বাতাস। আমি আর কথা কম বলি, আপনার একটু বাতাসটা দেখেন। আসসালামু আলাইকুম হালাল কুবর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন আরে আমরা পৌঁছেই গেল শেষ পর্যন্ত। দেখছিলাম অনেক আগে একটা কাঁচা আম হয়েছে নতুন, বুঝলে ওটা এক সাইড খাওয়া যাবে এখন। একেবারে কাঁচা আম, যেটা মানে ছোট আম, নতুন আম হয়েছে এই গাছে, দেখলেন না আপনারা? এটা হচ্ছে ওই মানে কয়েকবার সিজন, ওই 12 মাসি আম আর কি।
অনুজান কাঁচা আম খাবা? এই কাঁচা আম না, এই না ওটা না, ওটা কাটটা একটু তুমি খাও দি, আর আমার একটু দাও। ধরো এই যে এটা আছে, এটা দিয়ে করো, এটা দিয়ে খেলে এক সাইড নেওয়া যাব। ধরেন আপনাদের নিয়ে, হ্যাঁ তাইলে খাওয়া লাগবে না, দূর ওটা হয়ে গেছে আর কি, এই যে দেখলেন না, হ্যাঁ শিলপুরা ওটা কালার চেঞ্জ হয়ে গেছে, আসলে ওটা ভিতরে কাঁচাই রয়ে গেছে, তারপর দেখে ভালো লাগছে না। চাঁদও আছে আকাশে, মানে চাঁদ দেখা যাচ্ছে আর কি, তার মানে চাঁদ সূর্য দূরে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার এখন বৃষ্টি তেমন একটা নাও হইতে পারে আরও আর কি, যেটা আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। ও যদি দেখাই দিয়ে আসলাম, দেখছেন বাড়ির এখানে কোনো পানি নাই, কারণ এখানে সামনে বেশি বালি তো। আল্লাহ, তো রাস্তা তো ভালো, হ্যাঁ খাইছে তো, তো বাইক নিয়ে চলাচল করা যাবে তো। হায় হায়, আমি ভাবছিলাম কি যে মনে হয় রাস্তা কাদা হয়ে গেছে, তো কিচ্ছু হয় নাই, কাদা তো হয়নি, দেখেন এখানে কিন্তু ঢালু জায়গা, সেখানে একটু পানিও জমে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো ব্যাপার। আচ্ছা তাহলে আমার একটু ব্যবসায়িক কাজ আছে, তাহলে আমাদেরকে একটু ফোন দিই, হ্যাঁ একটু অন্য ব্যাপার আছে, এরকম রাস্তা বুঝতে পারিনি তো, খাইছে তো, আমাদেরকে ফোন দিই। এবারা নামতে পারবি উঠছো? কই উঠছো দেখেন, সবচেয়ে ভয়ঙ্কর লাগছে তোর মনে আছে একবার, একবার যে কবরস্থানের উপরে সাইনবোর্ডের উপর উঠছিল, তুই আসিলি আমার লগে অনেক আগে, তুই না না এটা রাব্বি আছিল, এবারা লাফালাফি করে মানুষের গরু কেনা শেষ। এই গরুটা দেখছ না, এই গরুটা, এই গরুটা তোর আমি যদি যাই একদিন পরে 80,000 টাকা দাম কইছিল, বুঝছো? এখন এই সেম গরু কিনতে গেলে 1 লাখ টাকা লাগবে এখন, আজকের বাজারে আছে। হ্যাঁ আজকের বাজারে, এই তো সে অবস্থা। মাঝে মাঝে ক্যামেরা লাফ হয়। 80,000 চাওয়া দাম ছিল তখন, মানে চাইছে আমার কাছে, তার মানে আরো কিছু কম হইতো, এটাই হচ্ছে মার্কেট, দাম কমে বাড়ে। আজকে তোমার আকাশ পুরো মেঘাচ্ছন্ন। আমাদের বাড়ি কি বলেন তো, ওই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বন্ধু ভাইয়ের বাড়ি। বৃষ্টি নামবে ভালো মতোই মনে হইতেছে, কিন্তু আমার জরুরি কাজ ছিল। এখন তো বৃষ্টি নামতেছে, কেমন যা বললাই বাবা, এই মাথাটা একটা আসতেছে ঠিক আছে, এগুলো সব দেখেন এখন উইরে উইরে যাবে, যে মাথাটা একটা আসতেছে, এতে কিছু না, এই আসলো বুঝলা, ঠান্ডা দেখতেছেন না, এখনই আসবে। এই যে, বাবা দাঁড়ান, ভালো মতোই
না বৃষ্টিতে ভিজবে। এগুলো আন, এগুলো চেয়ার, এগুলো ওই স্কুলে ভালো বৃষ্টি নামছে, ভালো বৃষ্টি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আনছে আমারে বাড়ি পর্যন্ত। রাস্তায় বসে যদি নামতো বৃষ্টি, তাহলে এই যে রাস্তা আমার বাইকের আসতো না, কারণ বৃষ্টি কিন্তু ভালো পর্দায় নামছে। হালকা হইলে তা আসতে পারতাম হয়তো, কিন্তু এখন আর এই বৃষ্টিতে যাওয়া সম্ভব না। ও বাবা, এদিকে আসো। সে চালাই করে ওই জায়গায় বৃষ্টিতে পেয়েছে, ওখানে বৃষ্টি পড়ে, বুঝছেন? চালাকি কম মানে কেমন কেমন চালাই করানো যায় চিন্তা করে বয়ে বয়ে নামছে, ভালো মতো নামছে। দেখ আমরা একজন মেহমান পাইলাম, ছোট ভাই, সবাই মিলা একটু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। জি হ্যাঁ, অনেক বৃষ্টি বাবা। এদিকে আসো, এদিকে আসো, বুঝলে সমস্যা বাবা, জ্বর উঠবে, আসো। এখান ধরো, এখান ধরো, এখান ধরো। হ্যাঁ বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছিলাম, একটা দেশি মোরগ নিয়ে আসছিলাম, তো সেটা কোটা বাছা কি শেষ হয়েছে নাকি, কারণ আমি জামু কেমন এখানে কোন তো। আপনারা তো বলছিলেন ভাই রান্না করে ভালো দেয় না, দেন এখন কতবার ডুবুর হইতেছে, নাহলে কই রান্না করতাম বলেন, অত ডুববে গেছে, বুঝতে পারছেন? ও কই গেছে, কই আমার বউ কই? তোমার দেখুন যে বন যায় ঢাকা, লাইটটা জ্বালাইলেই আমার বড় দেখা যেতেছে না। এই যে আরে আল্লাহ, কতখানি খাওয়ান দেন পেটের মধ্যে, হ্যাঁ সব তো ওজন ওই লইয়ে গেছে, থাক ওটা দেন লাগবো না। যাক এলো দেশি মোরগ। চলেন একটু আম খুঁজে আসি, পড়ছে কিনা, যে বৃষ্টি হয়েছে। দেখেন গাছগুলোরে ভালো রাখার জন্য অনেক চেষ্টাই করছেন, আল্লাহ ভরসা, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ, যাতে বিশেষ করে রোদে যাতে নষ্ট না হয়ে যায় আর কি, সেজন্য চেষ্টা করছি। দেখবো না গাছটা একটু পরে আইসা ঠিকঠাক করে দিব না ইনশাআল্লাহ। একই বাতাসে ফেলাই দিয়েছে নাকি? আহারে আমার বেড়াই তো পড়ে গেছে গা। টান খাইছে বুঝছি, ঠিক করতে হবে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছটার একটা আম পাকলো না এখন পর্যন্ত, বুঝতে পারছে নেই, এই গাছের একটা আম পাকে নাই। আমার কি সুন্দর ইয়া হয়েছে, কিন্তু পাকে নেই একটাও। এই গাছের পাকা আম এখন পর্যন্ত একটাও খাওয়াও হয় নাই, আল্লাহ খাওয়ায় নাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার খাওয়ায়। গাছে সব গাছে পানি ভরা ভাই, কোনো গাছ জ্বালা দিলে পানিতে পুরো ভিজে যাবো একবারে। এদিকে নাইমা দেখা দরকার, গাছ ধরতেও তো ভয় করে। এটা অর্ধেক খাওয়া আম, বাবা আর আমাদের বউ বই বাইরে ছিল, এই নুরজান বউ বাইরে ছিল, এরকম বেশি ভিজেছো তুমি বউরে? হ্যাঁ কেমন অভ্যাস দেখছেন? আমি জানিও না ভাই যে ওইরকম বাইরে বৃষ্টির মধ্যে এতক্ষণ ধরে ভিজছে কন। না আম পরে নেই এই গাছের পড়ছে। কি এত জ্বর হইলো, নাম পড়লো না, আজব ব্যাপার তো। ছাগলটা এরকম বৃষ্টিতে ভেজলো কেমনে কও তুমি?
ওই একটা আম পড়ছে বুঝলেন, এই একটা আম পাওয়া গেছে। ওটা মানে কাঁচাটা কালকে তুইলাম ওইটা নি। এত বৃষ্টি হলে আম পড়লো না একটাও, একটা পাইছো? এত হ্যাঁ মাত্র পড়ছে দেখেন এই, আর পরে নেই। হ্যাঁ লোন 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 ছাগলটারে ভিজে এরম করে কও। নাই তো গরমে না না তুমি এটা ভুল করলা, এটা ভুল করছো। দোয়া করেন যেন এই জাম গাছটা এবার জাম হয় বর্ষাকালে। আলহামদুলিল্লাহ বড় হয়েছে গাছটা, কিন্তু জামের দেখা পাইনি এখন পর্যন্ত। কই দাও, মশলা কষাই নিছি। বিসমিল্লাহ। মাংস বেশি হয় না, এটাই স্বাভাবিক। ছোট মানে একবার ছোট না, আবার তারপরও মানে খাবারই ছিল বেশি, ওর জন্য যা রাখছে বেশি বেশি ইসের মধ্যে। তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন না, এখন যে চিড়া গুঁড়া দিয়ে বিসমিল্লাহ, রান্না শেষ। যাক আলহামদুলিল্লাহ কোনো মতে যে আমরা মানে বৃষ্টি কিন্তু থেমে গেছে একবারে, মানে কিন্তু রাস্তা অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে গেছে, কাদা জমা। ভাগ্য ভালো যে আমরা বাজারটা নিয়ে মানে মোড়কটা নিয়ে আসতে পারছি আর কি। একটা কাজ ছিল, মানে একজন লোকের একটা মানে সহযোগিতা দরকার ছিল, তো এই জন্য বাড়িতে আসি। যদি বাজার না কইরা বা মুরগিটা না নিয়ে আসতাম, যদি ভাবতাম যে একবার তো বাজারে যাব, তো তখন নিয়ে আসবো, তাই আল্লাহ হয়েছিল। ওটা আল্লাহরই দয়া যে আল্লাহ ব্যবস্থা করে দিছে। তো মোবাইল লাগবে বাবা? রোদ হইলেও দেখেন কত পানি, রোদ উঠছে ভালো, রোদ একবারে গরম। হয়তো বাইক নেওয়া যাবে একটু পরে আর কি, তাও মানে দেখে শুনি না। আমরা যাচ্ছি হচ্ছে এই ঈদের শেষ হাট, বুধবারের হাট আমাদের অঞ্চলে এক জায়গা আছে, সেখানে একটু ঘুরে আসতে। হাট আর হাট, আজকে যে গরুর দাম ওরে বাবা, রাস্তা যা শুনে আসছি অনেক দাম গরুর। একজনের একটা গরু কিনছে হচ্ছে 55,000 এক মাস না 1.5 মাস আগে, এরপরে 60,000 দাম বলছিল একজনে, বেশ বিক্রি করে নাই, আজকে বিক্রি করে ফেলছে 80,000-এ। অনেক দাম, মানে সে নিজেই অবাক যে বেচছে, আমার এলাকারই ভাই ব্রাদার। আর যারা গরু বিক্রি করতেছে ওরাও অবাক, মানে এত টাকা দামে গরু বিক্রি হয়ে গেছে। গরুর বাজারে অবশ্য পানি উঠে গেছে। এর মধ্যে ভালো গরু আছে বুঝছেন, কিন্তু বেশিরভাগই হচ্ছে ওই আপনার ভিটামিন বা ওগুলো কী বলে ওগুলো খাওয়ানো। আমার তো এইসব মানুষজন দেখতে ভালো লাগে গরুর চাইতে, এত মানুষ একসাথে হয়েছে। চলো চলো, এটা তুই যাবি না বাসায়? যাইবেন না আপনি, তাই এই দিবাটা শেষ, সামনে একটা ফুল এটা ভিডিও ওটা আসতে মানুষে কয় বেটা কেডা? ও ভাই
এই বাজার শেষ আপাতত। তোর আব্বাই কই আয় পাগলাই কিনছে গরু দেখে তোমার আব্বুর আজকে খবর আছে ভালো, ওর আব্বুর আজকে গরু কিনতেছে। কই পাগলার দেই না আমি গেছি কি অন্য জায়গায়? এখানে আবার ওই হাসিল চলতেছে আর কি। বাজার এখনো গরু আনতেছে আর কি, এই জন্য এত বড় দেখা যেতেছে না, কিন্তু এটাই শেষ বাজার আজকে। আগামীকাল তো কোরবানি ইনশাআল্লাহ। এই লোকটা গৌড়ার ধরে কতগুলো বাড়ি দিল, এই লোকটা কি দরকার ভাই, কোরবানি দিয়ে দিবে। সবচেয়ে বড় গরু এটাই জিয়াদ, এটাই আপাতত বাজারে এর চেয়ে বড় গরু নাই, এটাই সবচেয়ে বড় গরু। যেগুলো বেশিরভাগই ফার্মের আর কি, দেশি গরু যেগুলো ওগুলো এত বড় সহজে হয় না আর কি। হওয়ার আগে ওগুলো হইলে আবার ওগুলো আগেই বিক্রি হয়ে যায়, যারা চিনে জানে তারা আগেই কিনে নেয়। ওদিকে যাবে, ওদিকে যাবে। ফুল ভিডিও গুতো দিস না বাবা, দেওয়া ধরছিল আমার গুতা কাও কি খাইছিল তো ইল্লো ওই গরুর আমার গুতা দেওয়া ধরছে। আল্লাহ 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 কতিল্লা বিল্লাহ, আমরা তো খাইছিল। ও বাজারে জায়গায় বই চলে নাকি গরু? ছাগল, ও ছাগলের বাজারটা দেখাই আপনাদের, আসেন একটু। বিশাল গরু ছাগলের না এবার কোরবানি ভালোই হইতেছে, মানুষের মানে কেনা বেচা ভালো দাম। কি কইল বেশি কিছু কইছে? শুনিই নেই, আমি শুনিই নেই মনে করি, খেয়াল করি না। এটা সাল নাই কুত্তার বাগানাম, বুঝছস? আসসালামু আলাইকুম জিয়াদ, বড় দেখ, বড় জার্সি কিনে আইছো দেখ। জার্সি কিনছি, কি করো? কয় কয়টা ব্যবসা করবে? তো ব্যবসাই তো করতে হবে জীবনে, ব্যবসা ছাড়া কি আছে? চুরি করবো বেড়া, ব্যবসা করবো। ভিডিও করলে দোষ, ব্যবসা করলে তোমাকে সয় না। ভাই এর মধ্যে সবথেকে বড় ছাগলটা তুমি করেন? কই বড় ছাগল? সব দেশি, এগুলো দেশি, একবার দেশি ছাগল আছে ভাই, ওটা খাসি, ওটা মাইয়ে মনে হয়, ওই যে কালা ওটা মাইয়ে মনে হয়। বেটা ছাগল তো সব মাইয়েই সব কাড়া, খাসি বেশি, খাসি ওই একটা খাসি আছে সুন্দর সাদার মধ্যে, বুঝছো? না না টিটে দেখা যায়, এত সময় না। আসো বুঝছি, ভালো ছাগল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।
বেড়াও বেচতেছে দেখি। ভেড়াও আছে। দেখছি। এই জায়গায় আমরা র্যাকেট খেলতাম। ও রে, আমাদের আমাদের র্যাকেট মাঠ। আমাদের মাঠের উপরে হাট, মাঠের উপরে হাট। এই ছাগলটা বড় আছে।